কেউ সফলতা পায়, আবার কেউ ব্যর্থতাও স্বীকার করতে হয়ে থাকে কর্মজীবনে। কিন্তু ভক্তির জীবনে ভগবান বলছে, ভক্তির জীবনে কখনো কারোর ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই। সে যে করেই হোক সফলতা পাবেই পাবে। ভগবান এই কথাই বলছে, বলে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, মানে শেষ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় সংখ্যযুগের মধ্যে বর্ণন করেছে কি বলেন, হাবিক্রমণা শুভন্তি প্রত্যবায়ু ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতু ভয়া। ভগবান বলছে, ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। কি বলছে? বলে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, অর্থাৎ আমরা এই মনুষ্য জন্ম ধারণ করে ভগবানের কাছে এসে ভগবানকে প্রণাম করে, ভগবানের কাছে কিছু নিবেদন করে ভগবানের জন্য আমরা যাই কিছু করছি, এগুলি কি বলে? এগুলি হলো সব ভক্তি যুগের এক একটা অঙ্গ। যেরকম কেউ মন্দিরে এসে ভগবানকে প্রণাম করছে, এটাও ভক্তির মধ্যে পড়ে। কেউ ভগবানের কাছে এসে কিছুক্ষণ বসেছে, এটাও ভক্তি। কেউ ভগবানের কাছে বসে কিছুক্ষণ কীর্তন করলো, এটাও ভক্তি। কেউ কিছুক্ষণ পাঠ শুনলো, এটাও ভক্তি। ভগবানের আরতিকে দর্শন করলো, এটাও ভক্তি। ভক্তি কথার অর্থ এই নয় যে শুধু একমাত্র ওই মন্দিরে ঢুকে ঠাকুরকে আরতি করলাম, এরকম নয়। ঠিক আছে? এরকম যদি মনে করে থাকে কেউ, তাহলে এটা ভুল হবে। ভক্তি মানে কি? তুমি ভগবানের দরবারে এসে গেছো, এবার ভগবানকে যে শুধু দাঁড়িয়ে দুই চোখ ভরে ভগবানকে দর্শন করছো, এটাও ভক্তি। ওই যে বৃদ্ধ মাতাজি ওই পেছন থেকে দাঁড়িয়ে যে ভগবানকে দর্শন করছে, এটাও, তাই তো? তো এটা হলো ভক্তি। আর ভগবান বলছে কি বলে, ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, মানে তার কোনো বিনাশ নেই। আমাদের যে কোনো কাজকর্মের মধ্যে সফলতা আর ব্যর্থতা এই দুইটাই থাকে তো। যেরকম ধরুন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেকের লাভ হয়, অনেকের আবার লসও হয়। কেউ সফলতা পায়, আবার কেউ ব্যর্থতাও স্বীকার করতে হয়ে থাকে কর্মজীবনে। কিন্তু ভক্তির জীবনে ভগবান বলছে, ভক্তির জীবনে কখনো কারোর ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই। সে যে করেই হোক সফলতা পাবেই পাবে। ভগবান এই কথাই বলছে, বলে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, মানে শেষ হয়। ধরুন কেউ ভক্তি করছে, 2 বছর করেছে, বাকিটা করতে পারেনি, তাহলে কি হবে? বলে সে কি শেষ? না, আপাতত জড়জগতের দৃষ্টিতে মনে হবে তার ভক্তি শেষ, সে আর করছে না। কিন্তু ওই যে করে রেখেছে, এটা কিন্তু সঞ্চিত হয়ে গেছে, জমা হয়ে গেছে। তার জন্য ভগবান পরবর্তীতে বলেছে কি, এবং তার কোনো ক্ষয় নাই। অর্থাৎ তুমি ভগবানের জন্য যা করলে সেটা ভগবানের খাতার মধ্যে খুব পরিষ্কার করে লেখা হয়ে গেছে। এবার একদিন না একদিন তো আমাদের এই দেহটাকে ছাড়তে হবে, ছাড়বই। তখন কি হবে? বলে ওই যে পুণ্যটা করেছিলে তার হিসাব। বলে মধ্যে দিয়ে তো আমি জীবনের 20 বছর পার করে দিলাম, কোন ভক্তি রাস্তা ছিলামই না। জীবনের একটা সময় 2 বছর ভক্তি করেছি, তারপর আর করিনি। সংসারে বেড়াজালের পরে আমি একদম আমেরিকা, লন্ডন চলে গেলাম, আর ভক্তি করতে পারলাম না। তাহলে কি আমার ভক্তি কি ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে? এরকম অনেক সময় মনে প্রশ্ন হয়তো। ধরুন আপনি একটা জায়গায় কোনো কিছু একটা বস্তু রাখলেন, ধরুন কেরোসিন রাখলেন কোনো একটা জায়গার মধ্যে। আপনি ভাবলেন কি যে আমি এটাকে রাখলে হয়তো এটা সবসময় এভাবেই থাকবে,
2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 2 মাস পরে গিয়ে দেখবেন সেই কেরোসিনটা আর নেই। কোথায়? বলে এটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যায় না? থাকবে কি? থাকবে না। আচ্ছা, এবার একটা বৃক্ষ মনে করুন, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর কি হয়? বলে বয়স্ক হচ্ছে, তারপর একটা সময় ক্ষয় হয়, মানে নষ্ট হয়ে মরে যায়। আমাদের মানব দেহ, যে কোনো পশুর দেহ, সেটাও সেরকম আস্তে আস্তে ক্ষয় হয়। আগে যেরকম ছিলাম এখন তা নেই, আগামী দিনও তা থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ কি? অর্থাৎ সময়ে সময়ে আমরা ক্ষয় হয়ে যাই। কিন্তু ভগবান কি বলছে? বলে ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, আর সেটা কখনো ক্ষয়ও হয় না। ওই যে করে রেখেছো, এটা কি হয়? এটা ভগবানের দরবারে লেখা হয়ে গেছে, এটা কোনো সময় নষ্ট হবে না। বলে চোর না লোটে, খরচ না হবে, দিনে দিনে बढ़ते ही যায়। কি বলছে? বলে চোর না লুটে, চোর কোনদিনও তোমার এই ভক্তিটাকে নিয়ে চুরি করে নিয়ে যেতে পারবে না। বলে খরচ না হবে, বলে খরচ হবে না, কোনদিন যেরকম ছিল সেরকমই থাকবে। যদি তুমি 1000 টাকা রেখে দাও, 10 বছর পরে দেখবে কোনো না কোনো ভাবে সেই 1000 টাকা থেকে কিছু না কিছু একটা হলো খরচ হয়ে যায়। এখানে কি বলছে? বলে চোর না লুটে, চোর কোনোদিনও তোমার এই ভক্তিটাকে চুরি করে নিয়ে যেতে পারবে না। আর বলে খরচ না হবে, বলে খরচও হবে না, যেরকম ছিল সে জায়গাতেই থাকবে। আর কি বলে দিনে দিনে বাড়তে সমান, মানে দিন দিন সেটা বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে। বলে কিরকম? ওই যে ব্যাংকে টাকা রাখলে যেরকম ট্যাক্স মানে সুদ বাড়তে থাকে, জীবনে যা করেছো ভক্তি সেগুলি কি হয়? বলে দিন দিন এইগুলি কোনোদিনও ক্ষয় হয়। আর ওই ভক্তির প্রভাবে আমাদের মধ্যে কি হয়? বলে আবার ভক্তি করার ইচ্ছা হয়, ওইগুলি আমাদেরকে ঠেলে বলে জানাই কি মন্দিরে, জানাই কি। কিন্তু সাংসারিক কাজের যন্ত্রণায় মায়ার কোপে পড়ে মানুষ হয়তো পারে না, কিন্তু সেই জীবের মতো ভগবানের কাছে আসার একটা ইচ্ছা, লালসা ইত্যাদি থাকে, কিন্তু পারছে না। যে কোনো না কোনো সময় তো করেছে, তার জন্য ভক্তিগুলি জমা আছে, ওইগুলি তাকে ঠেলে বলে জানায় যা গোবিন্দকে একটু দর্শন করে আয়। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করে। বলছে তার যে স্বল্প অনুষ্ঠান, অল্প একটু অনুষ্ঠান করেছিল, বলে কিরকম? বলে জীবনে একবার জন্মাষ্টমী করেছে, আর কিছু করে জীবনে একবার শুধু জন্মাষ্টমী করেছে, আর কিছু করেনি। জীবনে একবার একটু নিয়ম করে একাদশীর মতো করেছে, আর কিছু করেনি। এটাকে স্বল্পিত বলা হয়। সাধু মহাপুরুষরা কি করেন? বলে প্রত্যেক মাসে 2টা একাদশী নিয়ম করে করে যত বছর তারা জীবন ধারণ করেন, তারা কি করেন? বলে প্রত্যেক বছর জন্মাষ্টমী, রাধাষ্টমী, এগুলি অনুষ্ঠান, ভগবানের বিভিন্ন অনুষ্ঠান এগুলি করিয়ে থাকে। কিন্তু সেই তুলনায় ওই যে ব্যক্তি শুধু একটা অনুষ্ঠান করেছে, আর একটাও করেনি, তার মানে কি? ওই তুলনায় সেটা একদম অত্যন্ত তুচ্ছ, নগণ্য, তাই তো? ভগবান কি বলছে? বলে স্বল্প অনুষ্ঠানেও, স্বল্প মানে কম পরিমাণ একটা অনুষ্ঠান করেছে। দেখবেন ভগবানকে খুব সুন্দর করে ভোগরাগ লাগানো হয়, 56 ভোগ, 24 ব্যঞ্জন ইত্যাদি বিভিন্ন প্রকারের খাবার ভগবানকে অর্পণ করা হয়। আবার কেউ ঘরের মধ্যে ওই ফুল আর তুলসী দিয়ে, জল, তুলসী ইত্যাদি দিয়ে ভগবানকে নিবেদন করছে তো। তাহলে দেখুন কোথায় 56 ভোগ আর কোথায় জল আর তুলসীর পত্র। সেই তুলনায় কি বলে একদম নগণ্য, তুচ্ছ, একদম কম, তাই তো? ভগবান বলছে এই স্বল্প অনুষ্ঠানেও আমি সেই অনুষ্ঠাতাকে, যে ব্যক্তি করছে, তাকে এই সংসার রূপ মহাসাগর থেকে উদ্ধার করিয়া দিয়ে, এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সে কি করতে পারে? বলে এই সংসার সাগর থেকে সে উদ্ধার হয়ে যেতে পারে। এই সংসারের যে মহাভয়,
সেই মহাভয় থেকে সে পরিত্রাণ পেতে পারে। বলো রাধে রাধে। তো তাহলে দেখুন, আমাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে আমিও তো জীবনে এরকম একটা একাদশী করলাম খুব ভালো করে, তাহলে তো আমি একদম নিশ্চিত উদ্ধার পেয়ে যাব। মনে তো এরকম প্রশ্ন আসে। আর বাকি জীবন ভক্তি করার কি প্রয়োজন, একবার করলে হলো, এরকম মনে তো প্রশ্ন আসবে। সেই প্রশ্নের উত্তরে বলতে হবে কি, বলে দেখো তুমি একবার করেছো, তার জন্য ভগবান তোমাকে একবার কি করবে, বলে উদ্ধার ইত্যাদি অবশ্যই করবে। তুমি ভগবানের জন্য যা করেছো ভগবান তোমাকে তার প্রতিফল দেবেই দেবে। কিন্তু এই একবারই তো কথা নয়। আমরা যে কত লক্ষ লক্ষ কোটি কোটি জনি পেরিয়ে এই মানব জীবনে এসেছি, আবার যে আমাদের কত কত লক্ষ লক্ষ কোটি কোটি জন্মে আমাদের ঢুকতে হবে তা কি আমরা জানি? জানি না। তো তুমি যে একবার করেছো তার জন্য ভগবান তোমাকে কি করবে, বলে একটা সময়ের জন্য তোমাকে কি করবে, বলে স্বর্গের রাজা বানিয়ে দেবে। এই ছোট অনুষ্ঠানের জন্য কোন একটা সময়ের জন্য তোমাকে কিছুদিনের জন্য বৈকুণ্ঠ লোকে থাকতে দেখা যাবে। বলে বৈকুণ্ঠ লোক থেকে কি আসে না কেউ, বলে ওখান থেকেও আসে। জয় বিজয় চলে এসেছিল তো, তারা ভগবানের দ্বার রক্ষী ছিল, পার্শ্ব। যাই হোক, সনকাদি মুনিদের অভিশাপের কারণে তারা আবার পৃথিবীতে এসে এই দেহ ধারণ করেছে। হ্যাঁ, তো ভগবানের ইচ্ছা হলে তোমাকে আবার সেই বৈকুণ্ঠ লোক থেকেও এই পৃথিবীতে আসতে হবে। তো বলে একটা অনুষ্ঠান করেছো, তার জন্য কাউকে ভগবান কি করবে, বলে বৈকুণ্ঠ লোকে নিয়ে বসে বসে সেখানে কিছুদিন থাকবে। কতদিন, বলে 1000 বৎসর, 10,000 বৎসর, না হলে 1,00,000 বৎসর। তারপর তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে। কেননা ভগবান এটা বলছে না এই কথা যে আমি তাকে কল্প কল্প পর্যন্ত আমার কাছে রেখে দেবো, এই কথা বলছে একবার বলেন। বলছে যে মহাভয় থেকে পরিত্রাণ করি, মানে এই সংসার রূপী যে সমুদ্র, এই যে মহাভয়, এটা থেকে আমি তাকে কি করি, বলে পরিত্রাণ করে দিই, মুক্ত করে দিই, আবার তো পাঠাতে পারে। সুতরাং আমরা যদি ভাবি যে একবার তো করে ফেলেছি, বারবার করার কোনো প্রয়োজন নেই, তাহলে নিতান্ত এটা ভুল হবে, বারবার করা উচিত। কেন? তুমি আমাদের জীবনে আমরা যত ভগবানের ভক্তি করব, ভগবানের কথা শুনবো, ভগবানের গুণগান করব, যত ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকবো, প্রত্যেকটা দিন আমাদের যেরকম পেরিয়ে যাচ্ছে, আজকে যা যা গোবিন্দের জন্য করেছো, তুমি মনে মনে ভাববে কি, বলে আজকে যা যা করেছি ভগবান আমাকে হয়তো আজকের দিনের উপহার আমাকে 1 কল্প পর্যন্ত বৈকুণ্ঠে রাখবে, তাহলে কালকের জন্য তাহলে কত কল্প, বলে কোটি কোটি কল্প। ভগবান কবে, কিছুদিন আগে, বলে না। তাহলে বলে ঈশ্বর পরমানন্দ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান হলেন আদি, আর শুধু আদি নয়, আদিরও অনাদি। কবে যে তার সৃষ্টি হয়েছে কেউ জানে না। জানে? তিনি হলেন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, আর অণু থেকে অতি পরমাণু পর্যন্ত, বিশাল থেকে বিশাল। তার কি স্বরূপ, তার আসল কি স্বরূপ, না আজ পর্যন্ত কেউ দেখতে পেরেছে, না কোনোদিনও দেখতে পারবে। যদি দেখতেই পেরে যায় তাহলে তো জীব নিজেকে ভগবানই ভেবে নেবে, ভাববে না? বলে আমি জানো ভগবানকে দেখেছি, তার মনে কি, বলে আমিও ভগবানেরই একটি অবতার। অভিমান চলে আসবে মানুষের মধ্যে। তার জন্য তুমি এই বিরাট পুরুষের বিরাট রূপকে আজ পর্যন্ত কেউ দেখতে পারে। এই যে আকাশটা দেখতে পাচ্ছ, শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে, এই আকাশটা হচ্ছে ভগবানের নাভি, পেট। কি পেট? আচ্ছা, এই আকাশের সীমা আছে? এই আকাশটা এখান থেকে যেরকম দেখা যায়, কলকাতা থেকেও এরকম, বোম্বে থেকেও এরকম, তুমি আমেরিকায় যাও সেখান থেকেও আকাশটা এরকম নীল কালার, তাই তো?
জার্মানি যাও, ফ্রান্স যাও, লন্ডন যাও, যেখানে যেখানে যাও, এই পৃথিবী থেকে যখন আকাশটার দিকে তাকাবে, আকাশটা কি বলে? নীল বর্ণ। আচ্ছা, নীল কেন? মানে শ্যাম বর্ণ, তাই তো? ভগবানের অঙ্গটা কিরকম? শ্যাম। তো আকাশের রংটা কিরকম? বুঝতে পেরেছ? ভগবানের অঙ্গের যে কালারের লগে এটা একদম কি সুন্দর ম্যাচ। তাহলে ভগবানের চরণ কোথায়? বলে সে তো জানি না। তার মানে এই আকাশটাকে ছেড়েও আরো অনেক কিছু আছে, এগুলি ভাবতে হবে। ভগবানের চরণের মধ্যে কি আছে? বলে পাতাল আছে, পাতাল। হ্যাঁ, পাতাল। তাহলে যদি ভগবানের পেট এটা একটা আকাশ হয়, আকাশটা যদি ভগবানের পেট হয়, তাহলে চরণটা কত দূর হবে? পেট থেকে পা কত নিচে থাকে? বিচার করে দেখো কত। আচ্ছা, অর্জুনকে দেখেছে? অর্জুনকে এত বড় ভগবানকে দেখেছে? দেখার সেই সামর্থ্য আছে কারোর মধ্যে? পুরো দেব দেবতা থেকে শুরু করে কারোর মধ্যে সেই সামর্থ্য। অর্জুনকে ভগবান যেটা দেখিয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেই রণাঙ্গনের আয়তন আকৃতি অনুসারে ভগবান তাকে সেই রূপ ইত্যাদি দর্শন করিয়েছে, যেটা অর্জুন দেখতে পায়, তাই তো? যেটা অর্জুন সহ্য করতে পারত। সেই যে বিরাট রূপ, সেই বিরাট রূপ যদি পৃথিবীর মধ্যে সে দ্বারা পৃথিবীতে আসতে থাকবে, ভার নিতে পারবে? পারবে না। তো সেই ভগবান বলেন অনন্ত, অনন্ত, যার কোনো শেষ নেই। কোত্থেকে যে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হবে তার কোনো হিসাব নেই, তার কোনো আকার নেই। তো সেই ভগবানকে যদি পেতে হয় তাহলে কি করতে হবে? বলে সেই অনুষ্ঠানটাকে আমার জন্য অনুষ্ঠান ইত্যাদি করতে হবে, আমার জন্য ব্রত পালন করতে হবে, আমাকে পুজো করতে হবে। ভগবান অর্জুনকে বলছে তো, হে অর্জুন, তুমি আমাকে পুজো করো, তুমি আমায় প্রণাম করো, তুমি আমার কথা শ্রবণ করো। তার জন্য এই হরি কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা বারবার শ্রবণ ইত্যাদি করতে থাকে। তো তাই এখানে ভগবান বলছে কি? বলে স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে এই সংসার রূপ মহাভয় থেকে আমি পরিত্রাণ করিয়া থাকি। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান দ্বিতীয় শ্লোকে বলছে কি দেখুন, ব্যবসায়ে ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেহেক কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছে যারা এই পথ অবলম্বন করেছে। কোন পথ? কোন পথ অবলম্বন করেছে? ভগবান দ্বিতীয় শ্লোকে বলছে যারা এই পথ অবলম্বন মানে গ্রহণ করছে। তাহলে কোন পথ? হ্যাঁ, কোন পথ? বলে ভক্তি। পার্টিকুলার বলেনি যে পুজো করো বা পাঠ করো, এরকম না, ভক্তি বলছে। তো বলছে ভগবান বলছে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। যারা এই ভক্তিযুগকে গ্রহণ করেছে, অবলম্বন করেছে, তাদের বুদ্ধি কি বলে একনিষ্ঠ হয়ে যায়। একনিষ্ঠ কথার অর্থ কি? মানে এক ইষ্ট, একনিষ্ঠ। দেখুন, আমি সবসময় একটা কথাই বলি, ভগবানকে যদি ভালোবাসেন তাহলে একমাত্র ভগবানকে, একমাত্র ভগবানকেই ভালোবাসা উচিত। একনিষ্ঠ মানে একজনিষ্ঠ, 50 জন নয়। তার জন্য সদ্গুরুদেবের প্রয়োজন। গুরুদেব আমাদের কি প্রদান করেন? প্রথমে গুরুদেব আমাদেরকে সর্বপ্রথম ইষ্ট প্রদান। গুরুদেবের কাছে যখন আমরা যাই না, তখন সদ্গুরুদেব আমাদেরকে কি বলে? বলে তুমি কার ভজন করতে চাও? এখন ভক্ত ধরুন এরকম যেন না হয়, গুরুদেব জিজ্ঞেস করছে যে এখন তুমি কার ভজন করতে চাও? এখন গুরুদেব ধরেন কৃষ্ণ ভক্ত, গুরুদেব ধরুন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব। এখন কোন শিষ্য গেছে, বলে মহারাজ আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আমি মন্ত্র নিতে চাই। তখন গুরুদেবের উচিত কি জিজ্ঞেস করা? বলে তুমি কাকে পুজো করতে চাও, তোমার মনে কার প্রতি নিষ্ঠা আছে, এটা তো জিজ্ঞেস করি।
এখন শিষ্যের মনে রয়েছে কি বলে, আমি দেবাদিদেব মহাদেবকে ভালোবাসি, থাকতেই পারে। তাহলে গুরুদেব কি তাকে শিবের মন্ত্র দেবে? কি দেবে? কৃষ্ণ মন্ত্র দেবে? এটাও দেবে? কেন দেবে? কারণ তার মনের মধ্যে ইষ্টকে বলে দেবাদিদেব মহাদেব। তাহলে গুরুদেব তাকে কি করবে? বলে যাও, তুমি কোন শিব ভক্তের কাছে যাও, তুমি সেখান থেকে গিয়ে দীক্ষা গ্রহণ করো। তাই তো না অন্যরকম? এখন ধরুন কেউ গণেশকে খুব মানে, গণেশের এখন গুরুদেবের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস বললো যে গুরুদেব আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। গুরুদেব বলল তুমি কার ভজন করতে চাও? গুরুদেব সর্বপ্রথম আমাদের কি করে ইষ্ট প্রদান, যার ভজন করতে হবে। শিষ্য বলল গুরুদেব আমি তো গণপতি বাপ্পাকে খুব ভালোবাসি, আমি সকাল বিকাল শুধু গণেশকেই ভজন করি। বেশ ভালো কথা, তাহলে তুমি কোন গানপত্যের কাছে যাও যে গণেশের ভক্ত। বলে গুরুদেব আমি তো সবসময় মা ত্রিপুরেশ্বরীর স্মরণ করি। তাহলে তোমাকে কোন শাক্ত মানে কালী ভক্তের কাছে গিয়ে সেখান থেকে দীক্ষা নেওয়া উচিত। তাহলে কি হবে? বলে তাহলে তার মা কালীর প্রতি যে ভক্তি সেটা ধীরে ধীরে বাড়বে আরো, আর কোন এক সময় জীবনের অন্তে সে মা কালীকে পেয়ে যাবে। এই হলো আসল সিস্টেম। তুমি যদি শিবকে ভালোবাসো তাহলে তোমাকে শিবের মন্ত্র নেওয়াই উচিত। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো তাহলে তোমাকে কৃষ্ণের মন্ত্র নেওয়া উচিত। এটা অনেকটা ওই মেয়ের বিয়ে দেওয়ার মতো। আগেকার দিনে মেয়েদের যখন মাতা পিতা বিবাহ দিত তখন কিন্তু তাদের উপর জোর করে দেওয়া হতো না, এটা শাস্ত্রে তাদেরকে স্বতন্ত্র করে দেওয়া হয়েছে। ঠিক সেরকম শিষ্যকেও স্বতন্ত্র করে দেওয়া হয়েছে। তোমার যার ইচ্ছা তার কাছ থেকে তুমি মন্ত্র ইত্যাদি নিতে পারবে, এটা তোমার একান্ত ব্যক্তিগত স্বতন্ত্র। কেন? কারণ তোমার মনের মধ্যে সবসময় ওম নমঃ শিবায় জপ থাকবে। আমি তোমাকে জোর করে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিলাম, জোর করে তো দিয়ে দিলাম, বা মাতা পিতার কথা শুনে দিয়ে দিলাম। এখন তোমাকে বললাম হরিনাম করতে, তুমি হরিনাম না করে কি করছো? বলে তুমি ওম নমঃ শিবায়। তাহলে গুরুদেব প্রদত্ত মন্ত্র আর তোমার যে মন্ত্র সেটার মধ্যে কোনো মিল থাকলো না, নষ্ট হয়ে গেল, দুইটাই নিষ্ফল থাকবে। তখন তার জন্য যদি সফল করতে হয় তাহলে কি করতে হবে? বলে আমার যে মনের ইষ্ট আর গুরুদেব প্রদত্ত যে ইষ্ট দুটা যদি এক হয় তাহলে কি হয়? বলে তাহলে আর কোনো কথাই নেই। ওই যে ডাবল ইঞ্জিন, রাজ্য আর কেন্দ্র যদি এক হয় তাহলে কি হয়? বলে উন্নয়নের বন্যা বইতে থাকে। আর রাজ্য আর কেন্দ্র যদি এক না হয় তাহলে কি হয়? বলে খটপট হয়। খটপট হবে না? রাজ্য আর কেন্দ্র যদি এক হয় তাহলে কি হয়? বলে খুব ডেভেলপ হয়। যেমন আমাদের রাজ্য আর কেন্দ্র খুব সুন্দর রাস্তাঘাট হচ্ছে, কত কত ডেভেলপ হচ্ছে। কিন্তু রাজ্য আর কেন্দ্র যদি এক না হয় তাহলে কি বলে খটপট ঝগড়া হবে। ঠিক তত গুরুদেব আপনাকে দিয়েছে কৃষ্ণ মন্ত্র, এখন আপনার মনে কালী কালী গেলে জয় মা কালী, জয় মা কালী, তাহলে কোনো লাভ হবে? এখন কোন ভক্ত সবসময় শুধু লোকনাথ বাবাকে ডাকে, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এখন তাকে দিয়ে দেওয়া হলো কি? বলে শিবের মন্ত্র দিয়ে দেওয়া হলো। সে সারাদিন একবারও শিব বলে, সে কি বলে? বলে জয় বাবা লোকনাথ। তাহলে সেই মন্ত্র দিয়ে কোনো লাভ হলো? হলো কি? কোনো লাভ হলো? তার জন্য মন্ত্র নিতে গেলে একদম বিচার বিবেচনা করে সঠিকভাবে বুদ্ধি বিশ্লেষণ করে বলে আমার বারবার ধ্যান কোন দিকে যায়, চোখ বন্ধ করে ভালো করে বুঝতে হবে যে আমার নজর কোন দিকে যায়। যদি দেখো যে আমার চিন্তন এগুলি সবসময় ওই দেবতার প্রতি, ওই দেবতার প্রতি, নয়তো কৃষ্ণের প্রতি, নয়তো শিবের প্রতি, যেদিকে তোমার ধাবিত হচ্ছে তোমাকে সেখান থেকেই মন্ত্র গ্রহণ করা উচিত। তাহলে কি হবে? তাহলে তোমার মানব জীবন ধন্য, নাহলে লস হয়ে যাবে। লস হবে না? তাই কি করতে হবে? বলে এইভাবে গুরুদেব আমাদেরকে সবসময় প্রথমে ইষ্ট প্রদান করে, আর কি করে তারপর সেই ইষ্ট কোথায় থাকে সেই ধাম প্রদান করিয়া থাকে। তাই তো এখন তোমাকে কেউ দীক্ষা দিল ধরো শিবের মন্ত্র, তাহলে তোমাকে সেই গুরুদেব সেই ইষ্টের ধাম কোথায়? বলে তোমাকে কাশী যেতে হবে বারবার। এই কথাই বলবে, বলবে না?
কেউ তোমাকে কালীর মন্ত্র দিল, তাহলে সেই গুরুদেব তোমাকে কি বলবে, বলে তোমার মেইন কেন্দ্রস্থল হলো দক্ষিণেশ্বর, তোমাকে সেখানে বারবার আসতে হবে, আদ্যাপীঠ আসতে হবে, তারাপীঠ এখানে যেতে হবে। এখন তোমাকে কেউ গণেশের মন্ত্র দিল, তাহলে তোমাকে কোথায় যেতে বলে, বলে বোম্বে গণপতি বাপ্পার যে দরবার আছে সেখানে সব সময় যেতে হবে। কেউ তোমাকে রাম সীতার মন্ত্র দিল, কেউ তোমাকে, দেখুন দক্ষিণ ভারতের তারা অনেকে রাম সীতার ভক্ত হয়, তো কেউ তোমাকে রাম সীতার ভজনের উপদেশ দিল, বলে কি মন্ত্র, বলে সীতারাম 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 সবসময় করবে, আর কিছু করতে হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র দেয়নি, কিন্তু কি দিয়েছে, বলে সীতারাম সীতারাম করবে। তাহলে সেই সীতারাম, সেই ভগবান সীতারামে যেখানে থাকে সেই ধামের নাম কি, বলে অযোধ্যা। তাহলে গুরুদেব তোমাকে কি দিল, বলে প্রথমে নাম দিয়েছে, মানে ভগবানের নাম মানে স্বরূপ, তারপর কি দিল, তারপর ধাম দিয়েছে, সেই ভগবান কোথায় থাকে, তারপর কি দে, তারপর দে সেই যে ভগবান কোথায় থাকবে। তুমি এখন কৃষ্ণ মন্ত্র নিয়েছো, খুব ভালো করে বলছো, তুমি এখন রাধা কৃষ্ণের মন্ত্র নিয়েছো, তাহলে তোমার সেই ইষ্ট কোথায় থাকে, বলে শ্রীরাম বৃন্দাবনে, বৃন্দাবনেই একমাত্র রাধা কৃষ্ণ নিত্য বিরাজ করিয়া থাকে। বুঝতে পেরেছো? অযোধ্যায় কে থাকেন, বলে ভগবান শ্রী রামচন্দ্র আর মা সীতা থাকেন, রাধা কৃষ্ণ নয়। এই যে কথাগুলি ভালো করে বুঝতে হবে, ভক্তির মধ্যে ঢুকে গেলেই শুধু হবে না। যেরকম ধরুন পড়াশোনা করতে গেলে গ্রামার ভালো করে বুঝতে হয়, অঙ্ক করতে গেলে কি করতে হয়, বলে অঙ্কের সূত্র বুঝতে হয়, না হলে কি হয়, বলে ওই ক্লাসেই থাকতে হয়। তারপরে তোমাকে স্টুডেন্টই বলবে, বারবার যদি ক্লাস 5-এ কেউ ফেলও করে, তারপরেও তাকে কি বলবে, বলে ওই স্কুলের ছাত্রই তো বলবে, ছাত্র কথাটা থাকবে, মানে ভক্ত কথা থাকবে। তুমি যদি গ্রামার না বুঝো, তুমি যদি অঙ্কের সূত্র না বুঝো, তাহলে কি করে সামনের দিকে এগোবে? এই জন্যই কথাগুলি বলা। তাহলে তোমাকে ধরো তোমার গুরুদেব শিবের ভক্তি করতে দিয়েছে, তাহলে তোমার ইষ্ট কোথায় থাকে, বলে কাশী বিশ্বনাথ, কেদারনাথে যাবে, বদ্রীনাথে যাবে। সেখানে গেলে তুমি কি পাবে, বলে শিব শঙ্করকে পেয়ে যাবে। এখন তুমি সেখানে না গিয়ে যদি গয়া যাও, তাহলে লাভ হবে? যাকে যে ইষ্ট প্রদান করা হয়, এই ইষ্ট যেখানে থাকেন সেই ধাম গুরুদেব তাকে প্রদান করিয়ে থাকে। আর আমরা যদি এইভাবেই আজ্ঞা, তাহলে জীবনে ভগবত ভক্তিতে খুব তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। না হলে কি হয়, বলে না হলে যে একনিষ্ঠতা এগুলি আসে না, কখনোই আসবে না। দেখো জীবনে ভারতবর্ষে তো অনেক তীর্থ আছে, তো আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, ভারতবর্ষে অনেক তীর্থ আছে, কিন্তু যতই তীর্থ তাও সব জায়গাতেই ভগবান আছেন তো। কিন্তু আমাকে গুরুদেব কি দিয়েছে, বলে তোমার ইষ্ট হচ্ছে রাধা কৃষ্ণ, আর তোমার ইষ্টে কোথায় থাকেন, বলে ধাম কি দিয়েছে, বলে শ্রীরাম বৃন্দাবন। তাহলে আমাকে গুরুদেব কোথায় আসতে হবে, বলে তোমাকে বারবার এই বৃন্দাবনেই আসতে। বাস, এটি আবার জীবনের মধ্যে ফাইনাল হয়ে গেছে। যদি জীবনে কোথাও বাড়ি থেকে বেরোই, তাহলে কোথায় যাব, বলে একমাত্র বৃন্দাবন। বলে অন্য জায়গায় 100 বার যাব, অন্য জায়গায় গিয়ে যদি থাকবো একদিন, বৃন্দাবনে গেলে থাকবো 10 দিন। অন্য জায়গাকে অশ্রদ্ধা করবে না, অন্য জায়গায়ও অন্যান্য তীর্থ অবশ্যই যাবে, কিন্তু তোমাকে যে ইষ্ট দেওয়া হয়েছে সেখানে বারবার যাবে। সেখানে গেলে তো তুমি তোমার ইষ্টকে দর্শন করতে পারবে, সেই ভাব, সেই ভক্তি, সেই রস, এগুলো তুমি পাবে, নচেত অন্য জায়গায় পাবে। তুমি ধরো কৃষ্ণের ভক্ত, এখন তুমি চলে গেছে কোথায়, বলে তারাপীঠে গেছে, তারাপীঠে গেছে। এখন তারাপীঠে গেলে তুমি হরিনাম জপ করছো, মালা থলি নিয়ে হরিনাম জপ করছো, কিন্তু আশেপাশে দেখবে কি কেউই হরিনাম করছে না, সবাই লাল সালু ইত্যাদি পরে আছে, ত্রিকুণ্ড ধারণ করা আছে, ঊর্ধ্বকুণ্ড কারোর মাথা নেই। তখন কি হবে, নিজেকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, আর আমাকে জানি কিরকম লাগছে, নিজেকে একা একা মনে হবে। কিন্তু এই দেশে তুমি বৃন্দাবন যাও, তখন কি হবে, বলে বাহ, সবাই তিলকধারী,
সবার হাতে মালার চুরি। তার মানে কি তোমাকে সেই জন্যই ওইখানে যাওয়ার জন্য গুরুদেব আদেশ ইত্যাদি করিয়াছেন। এখন ধরো কেউ কাশিতে যাবে, সে শিবের খুব ভক্ত, তো সে একদম খুব সুন্দর করে লাল সালু টালু করে ত্রিকুণ্ড ইত্যাদি ধারণ করে কাশিতে গেছে, তাহলে কি হবে? সে কাশির সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু সেই জীব যদি জগন্নাথপুরীতে যায়, কিরকম জানি লাগছে, এরকম হবে না? ঠিক তদ্রুপ ম্যাচ হতে হবে। যেরকম কাপড়ের সঙ্গে কাপড় ম্যাচ করতে হয়, ঠিক তদ্রুপ ভক্তিটা তখন ঢুকবো না, ভক্তির মধ্যে আমাদের একনিষ্ঠতা আসতে হবে। তুমি যদি 10 ঠাকুরের ভক্ত হয়ে যাও, 10 দেবতাকে মানো, 10 ঠাকুরকে মানো, তাহলে কি হবে? বলে ভক্তির মধ্যে একাগ্রতা কখনই আসবে, একনিষ্ঠতা আসবেই না। এত সহজ নয় কিন্তু একনিষ্ঠ। তার জন্য ভগবান কি বলছে দেখুন, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তা বুদ্ধি একনিষ্ঠ। বলে যারা এই ভক্তি যুগে প্রবেশ করেছে তাদের বুদ্ধি একনিষ্ঠ হয়ে যায়। একনিষ্ঠ মানে একটাই ইষ্ট, আর কেউ, তাদের নিষ্ঠা একজনের প্রতি। সেই জায়গায় তোমাকে যেতে হবে, তারপরে তুমি গোবিন্দকে প্রাপ্ত করতে পারবে। তুমি যদি নিষ্ঠা করে ভগবান শিবকে ডাকো, তাহলে তুমি শিবকে প্রাপ্ত করতে পারবে। তুমি যদি নিষ্ঠা করে মা কালীকে পুজো করো, তাহলে তুমি মা কালীকে প্রাপ্ত করতে পারবে। রামকৃষ্ণ পরমহংসদেব পেয়েছিলেন তো একনিষ্ঠ ভাবে মা কালীর ভজন করে, ওনার মতো ভক্ত এই জগতে কেউ নেই, তাই তো? একনিষ্ঠ ভাবে মা কালীকে তিনি ডেকেছিলেন। তো তুমি যাকে ভালোবাসো, যার ভক্তি করবে, তাকে একনিষ্ঠ ভাবে তার পুজো করবে, তাকে প্রণাম করবে, তার ভক্তি করবে, তাহলে তুমি তাকে প্রাপ্ত করতে পারবে। তুমি যদি 10 দিকে দৌড়াও, তাহলে কোনো কাজে আসবে। এই কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। আরো কি বলছে? হে কুরুনন্দন মানে অর্জুনকে বলছে, বলে অস্থির চিত্ত, যাদের চিত্ত অস্থির মানে স্থির না, এক জায়গায় থাকে না, দৌড়ায়। ওই যে কালকে পাঠে বললাম না, আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে, তাদের চিত্ত কখনো স্থির হয় না, অস্থির হয়, চঞ্চল। এখন এটা লাগবে, কতক্ষণ পরে আরেকটা লাগবে, এটা জোগাড় হয়েছে এবার আরেকটা লাগবে, এরকম কন্টিনিউ প্রত্যেক দিন তাদের চিত্ত কি বলে অস্থির। তাই ভগবান বলছে অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের, যারা সকামী, নিজের লাভের জন্য ভগবানকে পুজো যারা করে তাদের কি সকামী বলা। নিজের কামনা পূর্তির জন্য, নিজের কামনা বাসনা এগুলিকে পূরণ করার জন্য যারা গোবিন্দের পুজো করে তাদেরকে কি বলা হয়? বলে তারাই হলো সকামী। তো বলছে অস্থির সকাম ব্যক্তিদের বুদ্ধি, তাদের বুদ্ধি কিরকম হয়? বলে বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। এই যে গাছ, এই গাছের মধ্যে অনেকগুলি ডাল আছে তো না? একটা ডাল, অনেকগুলি ডাল আছে, তার মানে কি সেই গাছের অনেকগুলি শাখা আছে। আর সেই শাখাগুলি দিয়ে একটা জায়গায় শেষ হয়, মানে ওইটা মুখ। কিন্তু এই যেমন এই যে গাছটা, এটার থেকে শাখা বেরিয়েছে, এটাও শাখা বেরিয়েছে, একটা এটা বেরিয়েছে, তাহলে এটা হলো মুখ, এটা হলো শাখা। ভগবান কি বলছে? যাদের চিত্ত অস্থির তাদের বুদ্ধিগুলি কিরকম হয়? বলে বহু শাখা বিশিষ্ট। তাদের বুদ্ধিগুলি কিরকম? বলে হাজার হাজার রকমের। আর সেই বুদ্ধির মুখগুলি হাজার হাজার, অসংখ্য মুখ আর অসংখ্য শাখা। তাহলে কি এরকম কোন গাছ আছে যেটার শাখা ফাখা কিছু নেই? একটি শাখা, একটি সব কি আছে? নেই। কি আছে? আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল আছে। বলে নারকেল গাছ, বলে উপরে তো অনেক কিছু থাকে, এগুলি পাতা, এগুলি শাখা নয়, বুঝতে হবে, ডাল নয় কিন্তু পাতা। সুপারি গাছ, এগুলি কি? এগুলি একটাই শাখা, একটাই কাণ্ড, একটাই মূল, সব একটাই, তাই তো? লক লক করে বৃদ্ধি করতে থাকে, একদম যত লম্বা হওয়ার হয়, তারপর কিছু পাতা পাতা মানে চুলগুলি সাথে বাস। নারকেল গাছ আরো আছে, সুপারি গাছ, আরে ওই খেজুর গাছ আছে তো। তো এই সমস্ত দেখুন, বৃক্ষের মধ্যেও যেরকম ভেদ আছে, মানুষের মধ্যেও আছে। তাহলে একনিষ্ঠ কারা? ওই যে বৃক্ষের মতো, ডাল নেই, মুখ নেই, একটি কে?
ভগবান শ্রী কৃষ্ণ, কারোর কাছে দেবাদিদেব মহাদেব, কারোর কাছে মা কালী। যে যার কে একনিষ্ঠভাবে ভজন করতে পারে সেই গোবিন্দকে প্রাপ্ত করতে পারে। আর যাদের চিত্ত অস্থির তারা কি করবে জানো? তারা এখান থেকে শুরু করবে, বলে আমি তীর্থ দর্শন করতে পেরেছি, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাবে, প্রত্যেক জায়গায় জায়গায় যাবে। আর এই করতে গিয়ে তার যে উদ্দেশ্য যেখানে ছিল সেখানে যেতে তার অনেক সময় লেগে, আর সেখানে গিয়ে সে সঠিকভাবে সঠিক সময়টা থাকতে পারছে না, দিতে পারছে না। এখন ধরুন আপনার কাছে ছুটি আছে 10 দিন, 10 দিন ছুটি, তাহলে 10 দিনে কি করা যায়? বলে 10 দিনে আমি নদিয়া নবদ্বীপে গিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, তাদের যে মন্দিরগুলি আছে, যে তীর্থস্থানগুলি আছে, সেগুলি দর্শন করব। 10 দিন সময়। তা আপনি একদিনে প্লেনের টিকিট কেটে ফেললেন, বাকি রইল কত? বলে 9 দিন। এবার আপনি ডাইরেক্ট যদি নবদ্বীপ যান তাহলে বাকি 8 দিন আপনি নবদ্বীপে থাকতে পারবেন। মহাপ্রভুর মন্দির যেগুলি আছে সেখানে তীর্থগুলিতে আপনি থাকতে পারবেন। আর যদি ভাবেন যে না, আমি এই এয়ারপোর্ট থেকে একদম নদিয়া পর্যন্ত যেতে যেতে, বাই রোডে যেতে যেতে, টমটম দিয়ে ফটো দিয়ে যাওয়ার সময় না যতগুলি মন্দির আছে রাস্তার মধ্যে সবগুলিকে প্রণাম করতে করতে, দর্শন করতে করতে যাব, তাহলে কি হবে? বলে ওইখানে যেতে আপনার 9 দিন লেগে যাবে। তাহলে থাকেন কই? তাহলে আর মহাপ্রভু গোবিন্দের কাছে রইলেন কই? তখন গিয়ে আপনার 10টা দিন সময় ছিল, কিন্তু আমি এখানে এসে তো কিছু করতে পারলাম না, আমার তো রাস্তার মধ্যেই সময় নষ্ট হয়ে গেল। তার জন্য বলছে একনিষ্ঠ, একনিষ্ঠ হয়ে ভগবানের ভজন করো। আর অস্থির চিত্ত হয়ে সকাম ভাবে যদি ভগবানের ভজনা কেউ করিয়া থাকে, তাহলে তাদের বুদ্ধি কি হয়? বলে তাদের বুদ্ধি বহুবিধ শাখা বিশিষ্ট, আর তাদের মুখগুলিও বহুমুখী। তাই কি করতে হবে? বলে তার জন্য তোমাকে এক ইষ্টের আরাধনা করতে হবে। তোমার মনে যার প্রতি রুচি হয়, তোমার যার প্রতি রুচি হয় তুমি তাকে ভজন করতে পারো, তারপরেই তোমার মধ্যে একনিষ্ঠতা আসবে। এখন তোমার ইচ্ছা হরিনাম করা, তোমাকে গুরুদেব মন্ত্র দিয়ে দিয়েছে ওম নমঃ শিবায়, তাহলে হবে তো? তোমার ইচ্ছা ফিজিক্যাল সায়েন্স করতে, এখন তোমাকে বারবার বলছে অঙ্ক কর, অঙ্ক কর, মন লাগবে? ভজনে মন লাগবে। তার জন্য কি করতে হবে? বলে একনিষ্ঠতা অবশ্যই প্রয়োজন। একনিষ্ঠতা ছাড়া কখনোই তোমার ইষ্টকে প্রাপ্ত করতে। তা আমরা যে আমাদের ঠাকুর করে 10টা ঠাকুর রাখি, খুব সুন্দর করে বুঝলাম ভগবানের কথাগুলো। এবার 10টা ঠাকুর রাখছি, 10টা ভগবানকে রাখছি, তোমার কাছে ফুল আছে 2টা, কজনকে দেবে? হ্যাঁ, কজনকে দেবে? তো 2টা ফুল তোমার যে ইষ্ট তাকে দিলে, তো বাদ বাকিরা কি করলো? বাদ গেল। তো যদি তাদেরকে ফুল না দাও তাহলে কি হবে? বলে অপরাধ হবে না? আরে তোমার মন্দিরের মধ্যে তুমি ধরো রাধাকৃষ্ণের ভক্ত, এখন রাধাকৃষ্ণকে পুজো করছো, সঙ্গে শিব রাখছো, কালীও রাখছো, সব কিছুকে রাখছো, তোমার কাছে ফুল আছে 2টা, তুমি কি করলে? বলে আমি আমার রাধাকৃষ্ণকে দেবো, তারা দিলেই তারা পেলে। তো তাদেরকে দিলে যদি তারা পেয়ে যায়, তাহলে তাদেরকে ফুল দিলে তারা পেলো, তাহলে তাদের মূর্তিগুলি রাখার কি প্রয়োজন ছিল? বলে আমি ভগবানকে পুজো করলে তো তারা পেয়ে যাবে, যেহেতু রেখেছ তাহলে তাদেরকেও একটা করে ফুল দিতে হবে, না হলে কি হবে? বলে অপরাধ হবে। তিনি কে? বলে দেবাদিদেব মহাদেব, সাক্ষাৎ মা জগৎ জননী। ওনাকে তোমার মন্দিরে এনে স্থাপন করেছো, তো তুমি তাকে একটা ফুল দিলে না, অপরাধ হবে মনে হবে। তার জন্য ভগবানকে ডাকতে গেলে একনিষ্ঠ। বলে আর কিছু দরকার নাই, শুধু রাধা কৃষ্ণ ডাকবে, ফুলও 2টা, ঠাকুরও 2টা, ঝামেলা। তাহলে কোনো অপরাধ আর হলো না। বুঝতে পেরেছো? এইভাবে যদি ভগবানের ভক্তি করো তাহলে কি হবে? বলে ভক্তিতে খুব তাড়াতাড়ি একনিষ্ঠতা ইত্যাদি চলে আসবে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? বলে ঠাকুরের ভজনটা সঠিকভাবে করতে হবে। তার জন্য সদ্গুরুদেবের আশ্রয় আমাদের এই কারণেই নিতে হয়। সদ্গুরুদেব আমাদেরকে এই উপদেশগুলি পুরিয়ে থাকে।
আমরা কি করি? আমরা সদ্গুরুদেবের না কাছে না গিয়ে যার খুশি তার কাছে যাই। আচ্ছা বলো না, এটা কেমনে করতে হয়, ওটা কেমনে করতে হয়। তো যে যেরকম ভাবে পারছে সে সেরকম ভাবে বলছে। তার কোনো পরম্পরা নেই, তার কোনো গুরু পরম্পরা নেই, না চতুর্থ সম্প্রদায়ের মধ্যে আছে, না দীক্ষিত আছে। যা পারছে তা বলছে, সব শুনছে মানুষ। আর শুনে শুনে কি করছে? নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এতদিন ভাগবত গীতা পাঠ চলছে, কিন্তু কারোর কপালে তিলক, এগুলি কি? তুলসীর মালাটা পর্যন্ত পড়ে, আবার ভগবানের কথা শুনছে। বারবার বলে যে তুলসীর মালা ধারণ করো, ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ করো। কেউ করে না। বলে কেন? বলে প্রয়োজন নেই, আমার গুরুদেব না করেছে। ভালো করে বুঝতে হবে, এইগুলি সম্বন্ধে আমি অনেকবার বলেছি। তারপরে তো তিলক দেওয়া তো দূরের কথা, মালাটা পর্যন্ত বিনা তুলসী ভগবান তার থেকে কিচ্ছু গ্রহণ করে না। বলে খাওয়ার তো দূরের কথা, এই যে শ্রবণ করছো এটাও তুমি পারবে না, ভুলে যাবে একটু করে। মনে থাকে না কেন? কারণ নিষ্ঠা নেই, একাগ্রতা নেই। তার জন্য মন্দির থেকে যখন আমরা বেরিয়ে যাই, কি জানি কুসলো, এটা হচ্ছে তার একনিষ্ঠতা নেই। এই যে বলছি এই কথাগুলি করতে গেছে, আমি দেখে দেখে বলছি, নিশ্চয়ই না। একনিষ্ঠতা থাকলে তখন তুমিও এখানে এসে এই কথাগুলি বলতে। ঠিক আছে? এই কথাগুলি বলে আজকের পাঠের আমরা এখানেই বিশ্রাম নিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। জয় শ্রীমদ ভগবদ গীতা। হরি হরি বলবন।